হ্যালো বন্ধুরা, আজকে আমি কচু শাক রান্না করে আপনাদের দেখাবো। কচু শাক তো সবাই করে, ইলিশ মাছ দিয়ে, নিরামিষও অনেক কিছু দিয়ে করে। আমি মৌরি কচু শাক করে দেখাবো, কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এবার এটা কচু শাকটা আমি ধুয়ে রেখেছি। এবার আমি এটাতে কড়াইতে সেদ্ধ করতে দিচ্ছি। এই যে সেদ্ধ করতে দিলাম। এবার একটু এতে এক ফোঁটায় 1 চিমটি নুন দিচ্ছি। এই যে নুন দিচ্ছি 1 ফোঁটা। একটু হলুদ দিচ্ছি। একটু হলুদ দিলাম। এবার এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা জল দিয়ে, যেহেতু জল বেরোবে ওর থেকে, তাই অল্প একটু সেদ্ধ করতে দিচ্ছি। এবার সেদ্ধ করতে দিলাম, হতে থাক। এবার ঢাকাটা খুলছি। এটা সেদ্ধ পুরো হয়ে গেছে। আমি এটাকে এবার একটা ঝুড়িতে ঢেলে নিচ্ছি। এই যে আমি এটা ঝুড়িতে ঢেলে নিচ্ছি। ঢেলে ওটাকে আমি জল ঝরাতে দিয়ে দিলাম। জলটা ঝরতে থাক, আমি ততক্ষণে মশলাগুলোকে ঠিক করি। আমি এটা রান্না করব কি দিয়ে, কি মশলা দিয়ে, এবার সেটা দেখতে থাকুন। এবার যেহেতু আমার আদা মৌরি দিয়ে, বিশেষ করে মৌরি কচুর শাক, এবার এটা আমি আদা মৌরিটা আমি শিলে বাটবো, তাই জন্য আমি দেখাচ্ছি। এটাকে আমি বেটে নেব। আর এই কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, তেজপাতা, এইগুলো ফোড়নে দেবো। এবার কিভাবে করব, আর একটু কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এটাই রেখেছি। কাঁচা ছোলা দেওয়া যায়, নারকেল কোড়াও দেওয়া যায়। আমার নারকেল নেই, তাই আমি কাঁচা ছোলা দিয়ে কিভাবে রান্না করছি আমি আগে আদা মুড়িটা বেটে নিয়ে আমি দেখাচ্ছি। এবার আমার কড়া গরম হয়ে গেছে। আমি এবার একটু তেল দিয়ে দিচ্ছি, যে কোনো তেল, সর্ষের তেল, সাদা তেল অল্প দিলাম। দেখে নিন তেলটা কতটা দিয়েছি। এবার এতে একটু কালো জিরে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি এই আদা মৌরি বাটাটা দিয়ে দিচ্ছি। আমি তেলে কেন দিলাম, যেহেতু আদাটা আছে তো, আদা গন্ধটা একটু চলে যাবে আর কি। এক চিমটে হলুদ দিচ্ছি। এবার এই ছোলাটা দিয়ে দিচ্ছি। দেখুন ছোলাটা সেদ্ধ, আমি যেহেতু ভেজানো ছোলা তো, এবার এটা নাড়তে নাড়তে হয়ে যাবে। ছোলা সেদ্ধ হতে টাইম লাগে না। এবার আমি কচু শাকটা দিয়ে দিলাম। এবার এটা আমি আঁচটা একটু জোর করে নিয়ে বন্ধুরা, কেমন আপনারা করে দেখবেন, কেমন লাগবে, খেয়ে দেখবেন। করে দেখুন না, বাড়িতে করে দেখুন কেমন লাগছে, আমাকে কমেন্ট করে বলবেন। আদা মৌরি বাটা দিয়ে কচুর শাক, এটা অনেকে তো বিভিন্ন আমিষ নিরামিষ সব ধরনেরই হয়, কিন্তু এটা করে দেখুন, খেয়ে দেখুন। এবার আমি শাকেতে একটু দিয়েছিলাম তো নুন, এবার আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। আপনারাও দিতে পারেন, কিন্তু এতে একটু মিষ্টি দিতে হবে। আমি মিষ্টিটা দিচ্ছি। এই যে আমি
1 চামচ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো। এটা এবার চিনিটা দিলে এটা মিশ্রণটা যেহেতু নিরামিষ তো এটা খেতে ভালো লাগবে, মুখে স্বাদ আসবে। মেন এই কচু শাকের সুস্বাদুটা হচ্ছে আদা মৌরি বাটা, ওটা অবশ্যই লাগবে, যেহেতু এটা নিরামিষ এতে আর কিছু লাগছে না। এটা গরম ভাতের সাথে আপনারা খেয়ে দেখবেন করে। এবার এটা একটু জলটা শুকাতে টাইম লাগবে, আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকাটা খুলে দেখছি, এবার ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, এই যে এটা নাড়তে নাড়তে দেখো কালারই এসে গেছে একটা কত সুন্দর। আর কোনো কিছু মশলা না, শুধু আদা মৌরি বাটা। এই যে তারপরে অনেকে হয়তো ভাবতে পারে যে কচু শাক হয়তো একটু ধরবে, তার আগে আমি একটু এই যে 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। দিলে কি হয়, একটু এগুলো তো একটু ধরতেই পারে, ওই জন্য অনেকে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। 1 টুকরো 2 টুকরো দেওয়া যায়, আমি দিয়ে দিচ্ছি। আমার এটা পুরো তৈরি হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। কচু শাক এই দেখুন কালার কত সুন্দর, ছোলাগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দিলাম, আমি ঢেলে নিচ্ছি এটা। এবার বন্ধুরা করে খেয়ে দেখে আমাকে অবশ্যই বলবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই দেখুন আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করা এটা।